ভাড়া, বাসা ভাড়া। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। শোনা আমার মা কি করে? মা কাজ করতে সর, আমি করতেছি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সকালবেলা আবার একটা ব্লগ শুরু। তো চা খাচ্ছি, চা খেয়ে আমি আবার যাব হচ্ছে আজকে যে রেজাল্টটা কালকে ডিপ করলাম না, সেই রেজাল্ট দিয়ে আসবো নানা শ্বশুরের বাসায়। মামি শ্বশুর আজকে চলে যাবে। যদিও আমার ঘুম দিয়ে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেল, আমি রুটি দিয়ে চা খাচ্ছি। এরপরে আমি রেজাল্টটা বের করলাম, গোসল করে রেডি হয়ে নিলাম। আর এখন এটা যে দিয়ে আসবো, আমি বক্সে করে নেইনি, আমি পলিথিনে করেছি, ভালো মতো লক করেছি। কারণ হচ্ছে কি, অনেক সময় দেখা যায় বক্সে জায়গায় হয় না। আসলে আমি আগে জিজ্ঞাসা করলে ভালো হতো যে বক্সে দেবো না এইভাবে দেবো। তো যাই হোক, যেটাই হোক না কেন, আমি যে হিজাব কিনেছি সেটাও নিয়ে নিচ্ছি। আফিফ ঘরেই আছে, আফিফ শুয়ে আছে আমার রুমে, কারণ সে অনেক সকালে ঘুম দিয়ে উঠছে। চিন্তা করতেছে যে কিছু রয়ে গেছে কিনা আমার, দেখলাম না রয়ে নাই। এই ব্লেন্ডারে ব্লেন্ড করে, এটা করে ওটা করে সব পাওয়া যায়। চলে আসলাম নানার বাসায়, মানে আসিফের আব্বুর নানার বাসায়, আমার নানা শ্বশুর বাসায়। তো মামিরা তখন ঘুচাচ্ছিল সব কিছু, কিছু কিছু প্যাকিং করেও ফেলেছে। তারপরে তারা রেডি হচ্ছিল। টাইম তো বেশি নেই, ওই যে আমার মামা শ্বশুর ব্লু গেঞ্জি আর আসিফের আব্বু, এই আর কি কথা বলছিল। আর আসলে এই ভালোই রৌদ্র লাগছিল। আসিফের আব্বু বলে যে ভিটামিন ডি খেয়ে নেই এখানে বসে। আমার আচ্ছা ঠিক আছে। আর দেখো কি সুন্দর 12 মাসের আম এখানে। ঘরের সবাই ব্যস্ত। এরপরে খাবার দিয়ে দিল টেবিলে, লাউ দিয়ে শোল মাছ দিয়ে রান্না, ছোট ছোট টুকরা করে শোল মাছের ভুনা, চিকেন, ভাত, এগুলো। আসলে আমি এই টাইমে ভাত খাই না, আর একটু পরে খাই। তারপরেও সবাই সাদাসাদি করলো, যার জন্য খেয়ে ফেললাম। আর এই যে অটো চলে আসছে, এখন এই মালপত্রগুলো এই যে উঠাবে সব এখানে। তো অনেক লোকজন মামার কাছে এসেছিল, মহিলারা, এই মানে আশেপাশের যত গরিব মানুষ আছেন, বিদেশ থেকে কেউ আসলেই তারা আসে এবং তাদেরকে বেশ সাহায্য করে, বেশ টাকা পয়সা দেয় এই জন্য। তো মামারা চলে গিয়েছে, অনেক খারাপ লেগেছে, অনেক খারাপ লেগেছে বলার মতো না। আমি রেজাল্টটা সুন্দর করে দিয়েছি, তারা প্যাকিং ট্যাকিং করে নিয়ে গিয়েছে। মামা অনেক খাবার নিয়েছে। এদিকে আফিফের জন্য একটু মোরগ পোলাও কিনলাম, যে এই আফিফকে দিব খাবারটা, আমরা তো খেয়েই ফেলেছি। অনেকগুলো আলু কিনছি আসার সময়। এই কত কেজি জানো? এখন হয়েছে মাগরিব হবে, একটু পরেই আমি একটু বাইরে বাইরে যাব আমাদের বাসায়, আর আফিফ যাবে টিউশনে। আর ওই হ্যাঁ, আজকে আলু কিনছে অনেক, যে রমজানের টুকটাক বানায় রাখতে হবে, সেই জন্য লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমার কিছু নেওয়া লাগবে। ও হ্যাঁ হ্যাঁ, দেখছো ভুলে গেছি, নিয়ে নিছি, ভুলে গেছিলাম। ঠিক আছে, লক করে দাও দরজা। ওই মাহিদের চকলেটটা নিয়ে নিছি। হ্যাঁ, শুধু লাইট জ্বলে। চকলেট টকলেট নিয়ে নিছি, তোমরা এসে খাইও, ঠিক আছে? বার্গার করছি, বার্গার খাইও, ঠিক আছে? তারপর আমি এসে পড়বো না, তো দেখা যাইতে পারে তোমার আগে আমি চলে এসেছি, এরকম না। তুমি তো 9টার আগে আসবে না, আমি তোমার আগে আসবো ইনশাল্লাহ। 99 ডাইরেক্ট, ওই যে রিক্সা আসছে একটু। হাফিফে নামাই দিলাম, হাফিফ টিউশনে যাবে এখান থেকে, তো ওই অটোতে যাবে, অটোর জন্য ওয়েট করতেছে। আর আমি যাবো উল্টা দিকে, ওই দিকে গেলে আমিই নামাইয়ে দিতাম,
মাঝে মাঝে আমি যাই যখন নামাইয়ে দিই। দেখতে দেখতে মানুষের আসলে দিনগুলো যে কিভাবে চলে যায় মানুষ জানে না। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার খালা শাশুড়ি উনি লাইফ সাপোর্টে আছেন, ওনার জন্য সবাই দোয়া করবেন। আগেও একবার ভ্লগে বলেছিলাম সে অসুস্থ, তো উনি লাইফ সাপোর্ট এখন আছেন। তো আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ তার জন্য যেটা নির্ধারিত করে রেখেছেন, তার জন্য যেটা সহজ হয় ভালো হয়, আল্লাহ জানি সেটাই তাকে করে দেয়। তো সবাই একটু দোয়া করবেন আপনারা। মনটা অনেক খারাপ ছিল এই ভয়েস দেওয়ার সময়, যেহেতু এই ভিডিওটা আগে রেকর্ড করা আর ভয়েসটা আমি এখন দিচ্ছি, মনটা সারাদিনই অনেক খারাপ ছিল। তো যাই হোক, আমি এখন বাসায় যাচ্ছি, ওদের চকলেটগুলোও দেওয়া হবে। দেখো কীভাবে গাড়ি আসে যায়, এই যে এখান থেকে যাচ্ছে কুয়াকাটা পটুয়াখালী থেকে আসছে গাড়ি, আর এই দিকে থেকে আবার ওদিকে যাচ্ছে। এইসব জায়গায় রাস্তা ক্রস করা খুবই বিপজ্জনক। তো এই যে বলতে বলতে চলে এলাম। আব্বা কেন জানি এখন বাচ্চার মতো হয়ে গেছে, কিছু চকলেট এই ধরনের খাবার দিলে অনেক খুশি হয়, একদম মানে হেসে দেয়। তো যাই হোক, চকলেট খুব পছন্দ করে। হ্যাঁ, তারপরে আমি বলি কি একটু হাসো তো, প্রথমে নিজেই হাসছে, সুন্দর হেসে দিচ্ছে। তো যে কিছুকে দিলে আব্বাকে একসাথে বেশি দেই না, যেহেতু আব্বা আলহামদুলিল্লাহ ভালো আছে, ডায়াবেটিস নাই কিছু নাই, সেজন্য মিষ্টি খাবারগুলো আব্বাকে অনেক কম কম করে দেই। তো যাই হোক, এখানে অবশ্য চকলেটের পরিমাণ এমনিতেই কম, তো সবাইকে একটু একটু ভাগ করে দিয়ে খেলাম আর কি। এই চকলেটটা আরাম করে খাও, অনেক মজা ইনশাল্লাহ। কত চকলেট খাবা আবার, আগে খাইতে না, আমি আনতাম না কত কত বক্সে বক্সে তোমারে চকলেট দিতাম না, এত বড় বড় বক্স দিতাম তোমারে চকলেটের, ভাইয়া আর আমি না, তোমার বক্সে বক্সে চকলেট দিতাম না ভাইয়া আর আমি। এখন তো মানে মানুষ পাওয়া যায় না, একটু একটু আনে, একটু একটু দিতে হয়। এই পরে খাবা আর, হ্যাঁ আস্তে আস্তে খাবা, ঠিক আছে? দিয়ে উঠছে, উঠছে আমার কোলে আইছে, বুঝছো, কান্নাকাটি করছে কতক্ষণ। তা বলছি চকলেট আছে তোমার জন্য, আর চকলেটের জন্য বুঝছো মুহিত, এই যে তোমার চকলেট, এই যে নাও, এই যে চকলেট, মুহিতের চকলেট, এখানে 2টা চকলেট, কে খাবে এটা? মুহিত বাবা খাবে। আরে কুচ্চু কুচ্চু, তোমার আমি অনেক চকলেট কিনে দেবো, ঠিক আছে? বড় হবা যখন তখন। শোনা আমার মা কি করে, মা কাজ করতে সর, আমি করতেছি। আচ্ছা মালিহা, এটা মাহিদের ওই ড্রেসের উপর নিয়ে রাখ, আসলেই ভাবিরে কইছে এটা মাহিদের, দামি রেখে দেয়, না বাবুরে সামনা। ঠান্ডাই খাই, অসুবিধা নেই আমার, তাই তুই রাখ। কিতে এই বড়াই খুবই মজা হয়েছে নিয়ে নাচার জন্য, ওটা হইতে থাক মানে একটু মায়েদেরটা রেখেছি। তুমি কান্ডু কান্ডু করে ওইটা বাইয়ের চকলেট, বাইয়ের ওইটা তোমার ওইটা থাকাছে থাকাছে। বাবা ও রুমটা যে অন্ধকার ভয় লাগে, গরুগুলো অন্ধকার করে দিয়ে দেয়। পপির চকলেট দিস না, হ্যাঁ আয় আয় আয়, পপির করে আয়, পপি চকলেট দিচ্ছে, এখন পপির করে আয়, পপি করে আসছো সোনা বাচ্চা, এখানে বসো, এখানে পপির কাছে বসো। খাবা চকলেট না পরে খাবা? ওই খাই, ওই ঠিক আছে। টাটা বাবাই দি, টাটা করে দাও, টাটা করে দাও, পপিকে টাটা করো, টাটা ভালো করে টাটা করো, এই যে টাটা 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 টাটা, এই যে টাটা করো আম্মা। মোহিত আচ্ছা ভালো বোন, এদিকে তাকা, টাটা কর, টাটা কর, আমি যাইতেছি না, টাটা না করলে যাবো না। ও রাগ হইছে আম্মু, টাটা করে দাও তাহলে চলে যাই, তুমি আপু দেবে তোমারে, টাটা দাও, টাটা দাও, আপু দেবে, আপু দেবে, টাটা টাটা, যাও আপুরটা নাও, যাইয়া যাও। উড়ি আল্লাহ, উড়ি আল্লাহ, শোনা বাচ্চাটা, যা আপুর কাছে যা, গেলাম। মালিয়া খুলে দিয়ে দাও। এখন যাচ্ছি কোথায় জানো? এখন যাচ্ছি আসিফের আব্বুর কাছে,
সে ওই দোকানে বসা। তো সেখানে আসিফের আব্বুকে বললাম যে আমি আসতেছি, তোমাকে নিয়ে রিপোর্ট আনতে যাব আম্মার। আম্মা যে কালকে ব্লাড টেস্ট করালো না, সেই রিপোর্ট আজকে দিবে। এই রিপোর্টটা আবার রাতে যেয়ে পিকচার তুলে তারপর চাচুকে পাঠাতে হবে। ওই যে আসিফের আব্বু দেখো আমার জন্য দাঁড়িয়েছিল এখানে। এই যে ভাড়া, বাসা ভাড়া, ভাড়া বাসা ভাড়া। আচ্ছা, সকালে লাগলে সকালে নিয়ে বাসা ভাড়া রেখে দিলাম। এখনই আসবে আমাদের কার্ড দিয়ে দেবো তাকে। বাসায় এসে সমস্ত আম্মার রিপোর্টগুলা ওই পিকচার তুলে তারপর আমার চাচুকে রিপোর্টগুলো পাঠিয়ে দিছি। সে দেখে তারপরে দেখবে। আমি আসলে রিপোর্ট বুঝি না, কিন্তু হিমোগ্লোবিনটা যেমন 11.90, এখন এইটা কতটুকু থাকা দরকার, এখানে তো 12, তার মানে 12 কি সামান্য একটু মনে হয় তাহলে না একটু 90 তো 10 কম, 10% না কি বলে এটাকে, এইটা বুঝছে। আর এইটা MPB, এইটা বুঝে নেই এই জিনিসটা কি, এই আর কি হাই, এইটার দিছে হাই, এইটা দিছে লো। 11.9 একটু লো না, এই দুটোর জন্য হয়তো চাচ্চু কোনো ওষুধ দিতে পারে, সে বুঝবে। আমি তো রিপোর্ট বুঝি না, আরও আছে এটার ভিতরেও, এসব তো বুঝি না, ডাক্তাররা বোঝে এগুলো। আমরা তো ডাক্তার না, ডাক্তারি পড়িও নেই, আর কিছু কিছু জিনিস আইডিয়া করতে পারি। যাই হোক, এই নিয়ে আসছি, এগুলো আবার আম্মাকে দিয়ে দেবো। পরবর্তীতে কোনো ডাক্তার দেখাতে গেলে অনেক সময় আগের করা থাকলে ওগুলো আর করতে হয় না, কত মাসের মধ্যে জানি। আসলাম সবে মাত্র আসছি, কাপড়ও খুলি নেই এখনো। আসলে আব্বুর ক্ষুধা লাগছে, আসলে আব্বু ডিম খাইতে আসছে, বুঝেছো? ডিম নিয়েছে, ডিম খাইছে। চামচ এটা ভিতরে সব। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। দুপুর থেকে ব্লগটা শুরু। জানালাটা খোলা আছে, এখন ব্লগ করে দেয়। এই হচ্ছে আমাদের দুপুর আজকের। সুজনের মা এখনই চলে আসবে। রান্না বান্না করি নাই, শুধু ভাতটা করছি আর ভিজিয়ে রাখছি মাছ। তো সুজনের মা আসলে পরেই মাছটাকে একটু ওয়াশ করে দিবে, মাছটা মাখা মাখা করব। এটা হচ্ছে তেলাপিয়া মাছ। সুজনের মা একটু পরেই চলে আসবে। আমার মোটামুটি সকাল থেকে অনেক কাজ করে ফেলছে, কিন্তু সুজনের মাকে ডাকি নেই। কিন্তু এখন সুজনের মা নিজেই কল দিছে। সকালে 2বার কল দিছিলাম, ধরে নেই, তারপর আমি কাজগুলো করে ফেলছি। এখন সুজনের মা কল দিছে, তার ভিতরে আমার হাঁড়ি পাতিল টাতিল সব কিছু কমপ্লিট হওয়া। এখন শুধু বাকি আছে কি জানো, যেগুলো তুলে ফেলবে সব। ডাব কাটছিল কালকে, খাবে শাড়িয়ার, কিন্তু খেতে আর পারে না, সময় করতে পারে। সুজনের মা এসে করে কেটে রাখবে আনে। এখন বাকি কি কাজ আছে, আমার চুলা পরিষ্কার করতে হবে। চুলা অনেক নোংরা হয়ে আছে, কারণ 2 দিন যাবৎ চুলা পরিষ্কার করতে পারিনি। এটা বলছি এখানে রাখবা না, এই আর কি। আর এদিকে মাছ ভিজিয়ে রাখছি, তেলাপিয়া মাছ, এই যে বাড়ির থেকে আনছিলাম। তেলাপিয়া মাছটা ভেজে মশলায় দেবো। ডাল চচ্চড়ি করা আছে, ভাত, আর চাইছিলাম একটু আলু ভাজি করব, কিন্তু মনে হয় সময় হয় কি না জানি না, হইলে করবো। আর আফিফ গেছে টিউশনে, আফিফ আসবে 3:30টায়, যার জন্য আমার তেমন নাই, তাড়া নাই। কারণ আফিফ না আসলে আমি ভাত খেতে বসতেও পারি না, কেন যেন ইচ্ছা হয় না। আর আসিফের আব্বু বের হয়েছে, সেও আস্তে আস্তে একটু লেট হবে। সেজন্য চিন্তা করলাম অসুবিধা নেই, ধীরে ধীরে রান্নাবান্না হোক, আজকে একটু খেতে খেতে দেরি হয়ে যাবে। চা খেয়েছি একটু আগে, 1 কাপ চা খেয়েছি। আর কয়েকদিন পরই তো রোজা, সামুচার শীট যদি আজকেও তৈরি না করি তাহলে অনেক লেট হয়ে যাবে। সেজন্য এখন চিন্তা করলাম আজকে আমি সামুচার শীটটা তৈরি করে রেখে দিই। হ্যাঁ, লবণ আর পানি দিয়ে এটা গোলাটা গলবো। গত বছরে সামোচা শীট করেছিলাম আমি আসলে আটা দিয়ে, কিন্তু আটা দিয়ে সামোচা শীটটা ভালো হয় না, ময়দা দিয়ে বেটার। তো সেজন্য তোমরা যারাই আজকের পর থেকে করবা অবশ্যই ময়দা দিয়ে করবা। যারা বুঝো না তাদের জন্যই বলা, আটায় ফেটে যায়, ভেঙে যায়, ময়দাতে হয় না। তো রোজা আসা উপলক্ষে অনেক কিছুই করতে হবে। আর এদিকে পরোটা বানিয়েছিল সুজনের মা, ঠান্ডা করেছি। এখন এগুলোকে বক্সে, রুটির বক্সে ভরে রেখে দেব। কালকে সকালে, পরশু সকালে চায়ের সাথে খাওয়া যাবে, বা নাস্তা করা যাবে এটা দিয়ে, এই আর কি। তো মাগরিবের পর চা নাস্তা করে ভাবলাম বসে বসে সামোচা শীটটা তৈরি করে ফেলি, একটা কাজ হয়ে যাবে। যতদূর আগাতে থাকবো ততই কাজগুলো আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে। তো আজকে শুধু শীটটা বানিয়ে রাখবো,
আগামীকালকে পুরটা তৈরি করব, তারপর সামোসা তৈরি করে ডিপ করব। এরপরও তো আরও কত খাবার ডিপ করতে হবে, তাই না? এখন যেহেতু রোজা চলে আসছে, রোজার আগে প্রিপারেশনগুলো নিয়ে রাখলে যেটা হয়, তোমার টাইমটা সাশ্রয়ী হয়, মন মতো করে নিজের মতো করে সব কিছু করা যায়। নামাজ রোজার মানে দোয়া দরুদ নামাজ পড়ার পরে বাকিটা তুমি চাইলে তোমার মতো করে করে নিতে পারো। কারণ খালি ইবাদত, তো আমরা যে ইবাদত করি, অনেকে বলে ইবাদতের টাইম দেন বেশি করে, খাওয়াটাও একটা ইবাদত, তাই না? তুমি খাও, হ্যাঁ, এখন যত কম হিসাবের ভিতরে খাওয়া বেটার। আর যত তুমি অপচয় করবে তত আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তাছাড়া আমাদের পৃথিবীতে আসলেই তো এই কথা অনেকেই বলে, যখন আমরা ভিডিওতে দেখাই নানান রকমের খাবার, অনেকের কষ্ট হয়, আসলেও সত্যি কথা। সবাই তো সব কিছু খেতে পারে না, ওদের খারাপ লাগে। আমি চেষ্টা করবো সবসময় আমার ব্লগে এমনভাবে দেখাতে যাতে মানুষের ভালো লাগে, কারো যেন কষ্ট না লাগে। আমি দেখেছি আসলে নেট মানুষ টাকা দিয়ে কিনে নেট দেখে, কিন্তু তৃপ্তি করে যে একটা খাবার খাবে সেটা খায় না। নেটে মোবাইলে মানুষ টাকা খরচ করে, আমি অনেক জায়গায় দেখেছি। মানুষ ভালো ভালো জামা পরে কিন্তু খাবার খায় না, যখন খাবারের সময় তখন তাদের বলে যে মানে সমস্যা। কিন্তু তারা দামি দামি কাপড়ও পরে, জুতাও পরে, নেটেও খরচ করে, মোবাইলও ভালো ইউজ করে, কিন্তু খাবারের সময় তখন তারা বলে তাদের অনেক সমস্যা। এরকম মানুষও আছে। আবার এমন মানুষও আছে যাদের কোনোটাই নেই, ভালো খাবারও নেই, ভালো কাপড়ও নেই, থাকার ভালো জায়গাও নেই। তো আমি যেমন ফেসবুকে খাবার দাবার যেদিন থেকে ওটা দেখলাম, এরপর থেকে খাবার দাবার বেশি একটা আমি ফেসবুকে শেয়ার করি না। আর একটা কথা আমি একটু বলি, আমরা যারা ব্লগ করি তারা যদি কিছু না দেখাই তো আমাদের ভিউয়ার্সরা তাহলে আসবেন আমাদের চ্যানেলে আসার জন্য, কিন্তু আমরা অনেক কিছু অবাধ্য হয়ে করি। মানে অবাধ্য না, বাধ্য হয়ে করি, কি বললাম, বাধ্য হয়ে করি। যেমন যতটুকু লাগে তার থেকেও একটু বেশি করে করি, শুধুমাত্র অ্যাটেনশন পাওয়ার জন্য, যে অ্যাটেনশনটা আমাদের দরকার, তাহলে আমাদের ভিডিওগুলো সুন্দরভাবে দেখবে সবাই। হ্যাঁ, তো আমি তারপরও চেষ্টা করব এই রোজাতে যে যতটুকু অপচয় করা যায়, যতটুকু পর্যন্ত একটা মানুষের লিমিট, ততটুকু করার। যদিও আমি এরকম অপচয় কখনো করি না, আমার সব কিছুই থাকে একদম সুন্দর পারফেক্ট, চেষ্টা করি। আর আমার বাচ্চারাও খাবার দাবারও আমরা কিন্তু ফেলি না কোনো, যেটা খাই ওটাই খাই। আবার আমাদেরটা যেহেতু ব্লগের মাধ্যমে দেখানো হয়, সেজন্য চোখে একটু বেশি বাজে, মনে হয় যেন কত কিছু খেয়ে ফেলছি, কত কিছু তৈরি করছি এরকমের। আসলে সবার ঘরেই খাবার দাবার সুন্দরভাবেই তৈরি হয়। হ্যাঁ, মানে যতটুকু পর্যন্ত মানুষ পারে তাদের, আর কিছু মানুষ তারা তো পারেই না করতে, সেটা আলাদা। তো অনেক সময় আমার ব্লগ দেখে অনেকে আমাকে বলে আপনি তো অনেক অপচয় করেন, অনেক খরচ করেন। এখন আসলে আমি বুঝি না আমি কই অপচয় করি, আমি তো দেখি আমি অপচয় করি না। দেখতে দেখতে দেখলাম কতগুলো সামোসা শিট তৈরি করে ফেললাম। এগুলোকে কী করব জানো? এগুলোকে একটা বক্সে রাতে টেবিলের উপরেই রেখে দেবো, কালকে পুরটা তৈরি করে সামোসা তৈরি করব। আর অনেকগুলো হয়েছে, কমপক্ষে 20-30টা তো হবেই, হলে এরকম 20-30টা হবে সামোসা। তো চলো এগুলো বক্সে কীভাবে করি দেখাই, তোমরা এভাবে করে রেখে দিবা। একদিন করবা এটা, আর একদিন পুর করবা, তাতে কষ্ট কম হবে। হ্যাঁ, তো আমি দেখো এভাবে করে রেখে দেবো, কালকে আমি দেখাবো কিভাবে আমি সামোসা তৈরি করি। আজকের ব্লগটা আসলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, মা আসসালামা।